গাজীপুর জেলার প্রশাসক হচ্ছে এই জেলার অভিভাবক, ওনার মাধ্যমে যে ম্যাজিস্ট্রেট এবং অভিযানগুলো পরিচালিত হচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের এই গরিব অসহায় দুঃখী মানুষের দিকে তাকিয়ে অভিযানকে আপনি বন্ধ করে দিবেন। আমাদের আর কোনো দাবি নাই, আমরা ভাত চাই না, কাপড় চাই না, আমরা শুধু একটা বাসস্থান চাই, আমরা একটু মাথা গোঁজার ঠাঁই চাই। আর এই যে ক্যান্সার রোগ, আমি নগিয়াহের একটু জায়গা লইছিলাম 2 বছর হয়েছে। পরে এই যে এই উচ্চারণ করে ওখানে আমার ঘর ভেঙে দিছে। আমি এই উৎসের মধ্যে শীতের মধ্যে দিন কাটাই, মানুষের কাছ থেকে চায়া চুয়া খাই। আমার আইসে না আমার একটু থান একটু দিবার লাগে একটু আর কাছে। আজকে আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের বেঁচে থাকার অধিকার আছে এবং আশা করি থাকবে, কিন্তু বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের কথা বলে সংস্কার করবে, ভালো কথা, কিন্তু সংস্কারের নামে আমরা যেখানে বসবাস করি বিগত কেউ 25 বছর, কেউ 30, কেউ 50, কেউ 100 বছর বাড়িঘর করে আমরা বসবাস করিতেছি। তো বন বিভাগের কিছু কতিপয় অসাধু লোকেরা, তারা স্থানীয় কিছু দালাল চক্রের মাধ্যমে কারো বাড়িঘর হাত দিলে, বাড়িঘর করলে সেই বাড়িঘরের কিছু টাকা তারা দাবি করে, টাকা দিতে না পারলে সেখানে বন বিভাগের লোকেরা বাড়িঘর ভাঙচুর করে এবং তারপরেও তারা বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে। লক্ষ লক্ষ মামলা গাজীপুর বনকোটে আছে। আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। 2016 সালের পরে আমরা কেন প্রতিবাদ করি? বন বিভাগের লোকেরা কেন সরকারি চাকরি করে, চাকরির ভাগে তারা কেন অবৈধভাবে হয়তো বুঝাই নিতে পারে, জোর করে তারা মানুষের কাছ থেকে ঘুষ চাপায় দেয়, ঘুষ বাণিজ্য তারা চালায়। আমগো জানা মন তো আঙ্গ পাড়ার ভিতরে আছে, শুধু আছে ওই যে আমজাত আছে, এই আমজাতে রাসেলে ওরা নিচে টেহা। সাংবাদিক সেদিন আইছিল না, আমরা দেখছিও না, আমরা জানিও না, কইছে সেই চেয়ারম্যানের বউ কইছে যে সাংবাদিকও যাইব, কিন্তু সেদিনকে তো করবারই দেয় না, আই নাই, কেউ নেই, হারাই কইছে রাইতে রাইতে সমাধান করে লিছে। আচ্ছা, আমরা ভরসা পাইছি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। যে রাইতে রাইতে সব সমাধান করে লেছে। আচ্ছা, আমরা কষ্ট করে ঘরটা দিয়েও হারতে পারি নাই। আচ্ছা, ঘরটা যদি বাঁচাই রাখতে তাও কইছি যে লাগলে আমরা আরও কিছু দিমু, শুধু আমাকে ঘরটা বাঁচাই দিন, আমাকে জিপুতলে যা থাকবার পারি। আমরা বাগানও সৃষ্টি করছি না, কিছুই না। হেরাই তো নিছে, মানে চেয়ারম্যানের বউ নিছে না, কিন্তু কইছে গ্রামের হেরা 2 জন হেরাই নিছে। হেরা নিয়ে কইছে আমরা দৌড়াদৌড়ি কইরা পরে তো ঘর বাঁচাই দিমু, এটা কইয়া পরে নিচ্ছে। আমরা দিছি, সবাই দিছে, যত মানুষে ঘর দিছে সবাইতে নিছে। 7,000 করে টাকা নিছে, আইডি কার্ডের ছবি নিবিছে। ও আবার শুনছি কয় কি সেই আইডি কার্ডের ছবি যে নিছে এটা তো বলে আবার মামলাও দিব। আজকে সব শেষও করলো, আবার বলে মামলাও দিব।